আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। পবিত্র মাহে রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এই পবিত্র রমজান মাসে আমাদের উচিত বেশি বেশি ইবাদত করে আল্লাহর নৈকট্য লাভ করা। রমজান মাস আত্মশুদ্ধির মাস, নিজেকে পবিত্র করার মাস। তাই আমরা অযথাই সময় নষ্ট করব না। সব সময় ভালো কাজ করব, ইবাদত করব, বেশি বেশি দান সদকা করব। ইফতারের আগ মুহূর্তে ভিডিওটি শুরু করেছি। শরবত গুলিয়ে নিলাম, রান্নাবান্না কিছু এগিয়ে রেখেছি। এখানে মিষ্টি কুমড়া ভাজি করেছি, তারপর ঢেঁড়স ভাজি করেছি। ভিডিও করব না করেও আসরের পর ভিডিওটা স্টার্ট করলাম। ভাবলাম যে কি আর ভিডিও করব, তেমন কিছুই তো রান্নাবান্না করব না, দেখানোর কিছুই নাই। পরে আবার ভাবলাম যে যা করি সেগুলোই শ্যুট করব, তো ক্যামেরাটা অন করলাম। ইফতার গুছিয়ে নিচ্ছি আর এদিক দিয়ে ভাতটাও বসিয়ে দিচ্ছি। আপনাদের ভাইয়া নামাজের পরই ভাত খায়, তো ভাত বসিয়ে দিয়ে চলে আসলাম চিড়া ভেজাতে। আজকে চিড়া, দই, কলা এসব খাবো। ফ্রিজে ছোলা ভুনাও আছে, আরও টুকটাক কিছু ফলমূল আছে, ওগুলো দিয়েই হয়ে যাবে। তো চিড়াটা আমি প্রথমে ধুয়ে নিলাম। আপনাদের ভাইয়া বাইরে গিয়েছিল দই নিয়ে আসার জন্য, নিয়ে আসলো নামাজ পড়ে। রোজা থেকে আসলে আমরা বেশি কিছু খেতে পারি না, সেজন্য রান্নাবান্না খুব বেশি একটা করা হয় না। কারণ রান্না করলেই যেটাই করি সেটাই থেকে যায়। কতটুকুই বা রান্না করব, অল্প একটু রান্না করলে সেটাই বেশি হয়ে যায়। আজকে ভাবলাম যে কিছুই রান্না করব না, নাস্তা পানি যা আছে এগুলো দিয়েই চলবে। তো আপনাদের ভাইয়া জিলাপি নিয়ে আসলো, দই নিয়ে আসলো, চিড়া দিয়ে কলা দিয়ে মাখাবো। খেজুর ধুয়ে নিচ্ছি, গতকাল ছোলা ভুনা করেছিলাম সেগুলো আছে। একদিন ছোলা ভুনা করলে সেগুলোই 2-3 দিন হয়ে যায়। ওই যে বললাম বেশি খেতে পারি না, অল্প একটু করে খাই। আর কতটুকুই বা রান্না করব, আমার কাছে মনে হয় যে এর চেয়ে কম রান্না করা সম্ভবই নয়। বয়ামে চিনি শেষ হয়ে গিয়েছিল, তো চিনি ঢেলে নিচ্ছি। রমজান মাসে চিনিটা একটু বেশি লাগে, শরবতে খাওয়া হয়, তারপর বিভিন্ন নাস্তা পানির আইটেমেও দেওয়া হয়। ভিডিওর এই ফাঁকে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, আপনারা যদি এখনও আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটিকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই টুকটাক কাজগুলো করতে করতেই ইফতারের সময় প্রায় হয়ে গিয়েছে। এখন শুধু চিড়াটা মাখিয়ে নেব। চিড়া, দই, কলা, এখানে একটু দুধ দিলে, তারপর মিষ্টি জাতীয় কিছু দিলে খেতে অনেক ভালো লাগে। আমার কাছে মনে হয় যে ভাজা পোড়া না খেয়ে এ ধরনের খাবার খেলে ইফতারে তখন পেটটাও ঠান্ডা থাকে, শরীরও ভালো থাকে। দুধ আছে কিন্তু সেটা আমি এখন চিড়ায় দেব না, পরে আপনাদের ভাইয়া রাতে খাবে, সেজন্য এখন শুধু দই দিয়েই চিড়াটা মাখাবো। কলাগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিলাম, 1 চিমটি লবণ দিলাম, তারপর একটু চিনি দিয়ে দিচ্ছি। এখানে মিষ্টি শিরা বা মিষ্টি দিলে খেতে বেশি ভালো লাগে আমার কাছে, তো আজকে বাসায় নেই সেজন্য চিনি দিয়ে দিলাম। তারপর এখন পরিমাণ মতো দই দিয়ে দেব। আপনাদের মধ্যে যারা আজকেই আমার চ্যানেলে প্রথম এসেছেন, আমার ভিডিওটির কোথাও কোনো অংশ আপনাদের যদি একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা চাইলে সময় করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।